বর্তমান পশ্চিমবঙ্গে ওবিসি সার্টিফিকেট কেস একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে বেকার চাকরি প্রার্থীদের ভাগ্য নির্ধারণে। প্রতিদিন সবাই শুধু ওবিসি কেস আপডেট বা ওবিসি কেস বিষয়েই বিভিন্ন প্রশ্ন জানতে চায়। অনেকেই আবার প্রশ্ন করে ওবিসি কারা। প্রথমেই বলি, এসসি এসটি এগুলি হলো নির্দিষ্ট কিছু জাতি উপগোষ্ঠী যেগুলিকে চিহ্নিত করা হয়েছে যে এরা সামাজিক দিক থেকে পিছিয়ে পড়া, আর্থিক দিকের থেকে সামাজিকভাবে পিছিয়ে পড়া, এই কথাটা এখানে গুরুত্ব দেওয়া হয়েছে বেশি করে। ওবিসি অন্যান্য অনগ্রসর শ্রেণী বলতে কিছু জাতি গোষ্ঠী যারা পিছিয়ে পড়া বলে পরবর্তীকালে অর্থাৎ 1992 সালে সরকার চিন্তা করেছিল, কিন্তু এই জাতিগোষ্ঠীগুলিকে বিভিন্ন ক্ষেত্রে সংরক্ষণ দেওয়ার নিয়মে আর্থিক অবস্থানটা বিবেচনা করতে বলা হয়েছে। অর্থাৎ ওবিসি সম্প্রদায়ভুক্ত যদি কেউ হয়, তার সঙ্গে তার আর্থিক অবস্থান যদি একটি নির্দিষ্ট সীমার উপরে হয়, যেটাকে বর্তমানে বলা হচ্ছে গ্রুপ এ অফিসারের সমতুল্য আর্থিক কাঠামো, এই গ্রুপ এ অফিসারের সমতুল্য আর্থিক কাঠামোর উপরে যারা অবস্থান করবে তাদের ছেলেমেয়েরা ওবিসি সার্টিফিকেট সম্প্রদায় বা ওবিসি সার্টিফিকেট পেলেও বা ওবিসি সম্প্রদায়ভুক্ত হলেও ওবিসি রিজার্ভেশন তথা সংরক্ষণের কোনো সুযোগ পাবে না, যেটাকে আমরা বলছি ক্রিমি লেয়ার। অর্থাৎ ক্রিমি লেয়ারের নিচে হতে হবে যাদের আমরা বলছি নন ক্রিমি লেয়ার বা এনসিএল। এখন চাকরির ক্ষেত্রে এনসিএল যারা ওবিসি সম্প্রদায়ভুক্ত ছেলে মেয়ে তাদের কিন্তু এনসিএল নিতে হয়। এনসিএল এর পুরো নাম নন ক্রিমি লেয়ার। সেই জন্য ওবিসি সার্টিফিকেট যখন আমরা ব্যবহার করতে চাই কোনো ক্ষেত্রে, তখন এনসিএল নিতে হয়। এবার প্রশ্নটা হচ্ছে, যারা অনগোয়িং রিক্রুটমেন্টে অংশগ্রহণ করছে তাদের ক্ষেত্রে কি লাগবে? না, সেক্ষেত্রে কিন্তু তাদের লাগবে না। তাদের এনসিএল অবশ্যই লাগবে, কিন্তু তাদের কি কোনো প্রভাব পড়বে? না, কোনো প্রভাব তাদের মধ্যে পড়বে না, কারণ অনগোয়িং প্রসেসে কোর্ট এখনো কোনো হস্তক্ষেপ করেননি। এবার প্রশ্ন হচ্ছে যে অনেকেই বলছে যে না, ওবিসি কেসটি ডিসমিস হয়ে গেছে কোর্টে, বা ওবিসি হেরে গেছে বা রাজ্য হেরে গেছে। বিষয়টি এরকম নয়। বিষয়টি হলো, ওবিসি মামলা শীর্ষ কোর্টে খারিজ হয়নি। নির্ধারিত সময়ে মামলা না করায় অবনী ঘোষ নামে যে ব্যক্তি কেস করেছেন, সুপ্রিম কোর্ট সেই কেসটি বাতিল বলে গণ্য করেছেন। কিন্তু মেন যে কেসটি রাজ্য সরকারের দ্বারা, সেটা হচ্ছে 18 ফেব্রুয়ারি 2025 সালে রয়েছে। আরেকটি পত্রিকায় দেখা যাচ্ছে ওবিসি কোটায় চাকরি পাওয়া প্রার্থীদের চাকরি বাতিলের নতুন আর্জি খারিজ সুপ্রিম কোর্টে। যিনি বলেছে যারা ওবিসি বা আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস তারা যে চাকরিটা পেয়েছে সে সার্টিফিকেট বলে, সে সার্টিফিকেট তো বাতিল হিসাবে কেস হয়েছে, তার উপরন্তু তাদের চাকরিটাও যাতে বাতিল হয় এই মর্মে কেস করা হয়েছে। এই বিষয়টিকে সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। এবার যে কেসটি 31 জানুয়ারি 2025 তারিখে ওবিসি মামলা রায়ের আমরা সকলে বিভ্রান্ত হয়েছি বা আতঙ্কিত হয়েছি, কিন্তু আমাদের মূল ব্যাখ্যা জানতে হবে যে বিষয়টি অ্যাকচুয়ালি কি। আমরা জানি সরকারের যেটা মূল এসএলপি সেটা আগামী 18/2/2025 তারিখে লিস্টেড আছে। ইতিমধ্যে বিভিন্ন জন হাইকোর্টের রায়ের ভিত্তিতে বিভিন্ন দাবি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছেন। সেরকম একটা মামলার শুনানি ছিল গত 31/1/2025 তারিখে, এবং খুব সম্ভবত মামলাকারী অবনী কুমার ঘোষ এর দাবি ছিল যে ওই সার্টিফিকেট দিয়ে যারা চাকরি করছেন তাদের চাকরি বাতিল করতে হবে। এই দাবিতে সুপ্রিম কোর্ট জানিয়েছেন যে এই ব্যাপারে তারা হাইকোর্টের রায়ের উপর কোনো প্রকার হস্তক্ষেপ করতে রাজি নন। যেহেতু এই মামলায় অনেক পার্টি হয়ে গিয়েছে, সেহেতু সুপ্রিম কোর্ট বিরক্ত, তাই মামলাকারীর করা এসএলপি খারিজ করে দিয়েছেন। আমাদের প্রথম সারির ইলেকট্রনিক্স মিডিয়ার প্রচারকেও বিভ্রান্ত হবেন না। 18/2/2025 তারিখে যে কেসটি উঠতে চলেছে সুপ্রিম কোর্টে, সেই কেসটির উপরেই ভাগ্য নির্ধারণ করছে ওবিসি সম্প্রদায়ভুক্ত সমস্ত ছেলেমেয়ের ভবিষ্যৎ। এবার প্রশ্নটা হলো, 2010 সালের পর ওবিসি ভুক্ত বলতে 2010 সালের পর কিছু গোষ্ঠীকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিস্টেড করেছেন। তাদের ক্ষেত্রে এই কেসটির প্রভাব যদি খারাপ কিছু পড়ে তো পড়বে, ভালো পড়লেও তাদের ক্ষেত্রেই পড়বে। কিন্তু যারা আগের থেকে লিস্টেড
তাদের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না। মানে প্রশ্ন যাচ্ছে যে নস্য সম্প্রদায়ভুক্ত যারা বেশিরভাগ উত্তরবঙ্গবাসী আর কি, তাদেরটাও কি বাতিল? না, সেক্ষেত্রে আপনারা দেখবেন 2010 সালের পরেও যদি পেয়ে থাকেন তো বাতিল নয়। কারণটা হচ্ছে আপনাদের ওবিসি সার্টিফিকেটে দেখবেন সেখানে লেখা আছে ইস্যু ডেটটা হচ্ছে 1994 বা 92 এরকম। আপনারা ওয়েবসাইটে গিয়ে দেখবেন ন্যাশনাল কমিশন অফ ব্যাকওয়ার্ড ক্লাসেস লিখলেই দেখবেন এরকম পেজ খুলে যাবে। সেখানে বিভিন্ন রাজ্যের নাম দেওয়া রয়েছে। আপনার নিজের রাজ্যের নাম যে রাজ্যের নাম আমাদের ওয়েস্ট বেঙ্গল, সেই ওয়েস্ট বেঙ্গল ক্লিক করলে এরকম একটা পেজ খুলে যাবে, নিচে দেওয়া পেজটা খুলে যাবে। এই পেজটি দেখবেন সেখানে 55 নম্বর লিস্টে আছে নস্য শেখ। সেখানে ডান দিকে একটা পিডিএফ পাবেন, পিডিএফে ক্লিক করলেই একটা এরকম একটা পেজ খুলে যাবে, দ্য গ্যাজেট অফ ইন্ডিয়া। সেই গ্যাজেট অফ ইন্ডিয়াতে পরপর যে স্ক্রল করেন তার নিচের দিকে দেখবেন 8 নম্বর সিরিয়াল নাম্বার 8 নম্বরে ওয়েস্ট বেঙ্গল লেখা আছে। সেখানে কিন্তু 55 নাম্বারে নস্য শেখ কোথায় উল্লেখ রয়েছে। অন্য রাজ্যে সেটা অন্য নাম হিসেবে গণ্য হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে সেটা নস্য শেখ। এবার নস্য শেখ সম্প্রদায়ভুক্ত যারা, তারা কিন্তু রাজ্য এবং কেন্দ্র সরকারের 55 নম্বর লিস্টে অলরেডি রয়েছে। তারা কিন্তু নতুন 2011 সালের পর নতুন বা 10 সালের পর নতুন করে শুরু হয়নি, বা তাদের সার্টিফিকেট নতুন করে ইস্যু করা হয়নি। ওদের 1994 বা 1992 এরকম লেখা আছে ওবিসি সার্টিফিকেটে। তাদের চিন্তার কোনো কারণ নেই। কিন্তু যারা 2010 সালের পর যে সমস্ত গোষ্ঠী বা সম্প্রদায় যুক্ত হয়েছে, যদি কেসের রায় কোনো খারাপ হয় তাহলে তাদের ক্ষেত্রেই প্রভাব পড়বে। আশা করি ওবিসি সম্পর্কে যে বিষয়গুলি আপনাদের জানার ছিল বা সন্দেহ ছিল সেটা ক্লিয়ার করতে পেরেছি। এরপর আরও নতুন কিছু ভিডিও পেতে লাইক এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটাকে। ধন্যবাদ।